নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো লাগবে। আর প্রথমে শুরুটা দেখে আসলে আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে ভিডিওটা আজকে মূলত কোন বিষয় নিয়ে হতে চলেছে। তো ইতিমধ্যে একটা কথা না বললে নয়, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো যা হোক, অলরেডি ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, বেশ খানিকটাই শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি শুধুমাত্র সোনার ধান, একদম সোনালি ধানে মাঠ ভরা। তো আমি চলেছি সেই ধানের ক্ষেত দিয়ে, মানে ধানের ক্ষেত দিয়ে না, ধানের ক্ষেতের যে আইল রয়েছে সেই আইল দিয়ে চলেছি সামনের দিকে। চলেছি ঘোরার উদ্দেশ্যে, মাঠে কি অবস্থা সেটা দেখার উদ্দেশ্যে বের হয়েছি এবং যতদূর সম্ভব চেষ্টা করব মাঠে কি অবস্থা, কেমন ফসল ফলেছে, ধানের কেমন অবস্থা, এগুলো আর কি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব। এবং মাঠে ধান কাটার যে মুহূর্তটা, যে সময়টা, যে ক্ষণটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, সারা মাঠ জুড়ে কিন্তু সোনার ধান। কৃষক যে কয়েক মাস তার কষ্ট করে, মানে তার রক্ত জল করে, মানে জল করেছে যে ফসলটার আশায়, সে ফসলটা কিন্তু ফলেছে। আর এখানে আবার একটু সমস্যা হয়েছে, এখানে একটা ভাইরাস জনিত কোনো একটা কিছু হয়তো আক্রমণ করেছে, তার জন্য এই জায়গাটা এমন সাদাটে দেখা যাচ্ছে। কিন্তু আশপাশে কিন্তু আবার বেশি একটা নাই, শুধুমাত্র এইখানটা একটু সমস্যা। আর এপাশে দেখেন, এপাশে ধানটা কিন্তু এখনও পাকেনি, আবার এপাশে কিন্তু ধান কিন্তু কাটা শুরু হয়ে গেছে। অলরেডি ধান কিন্তু কাটা, এই যে জমিটাতে আমি এখন আছি, এই যে এখন ধান কাটা চলছে। দেখেন পুরো দমে কিন্তু ধান কাটা চলছে। আর রোদ কিন্তু প্রচণ্ড আকারে রোদ, এই রোদ কিন্তু সব কিন্তু কৃষকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরেও আমি একটু হাসি দিলাম, না হেসেও কিছু করার নেই, হাসতেই হবে। এবার দেখেন এই যে ধানগুলো কেটে কেটে রেখেছে, মিনিমাম 2 থেকে 3টা রৌদ্র লাগবে এই ধানটা শুকাতে। শুকানোর পরে কিন্তু এটা আটি বাঁধা হবে, আটি বাঁধার পরে কিন্তু এই ধান বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যাওয়ার পরে এই ধান ঝেড়ে গোলা ভর্তি করা হবে অথবা বস্তা ভর্তি করা হবে। এরপরে বাজারেও বিক্রি করা হবে এবং প্রয়োজনীয় ধান বাড়িতে রাখা হবে। তো এভাবেই চলতে থাকবে প্রক্রিয়াটি। যা হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।